বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের ৭০-এর অধিক শাখা রহিয়াছে, তন্মধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। মুসলিম শরীফের হাদিস। নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত ৫টি জিনিসের উপর কায়েম করা হইয়াছে। এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান, অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেহ ইবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল। ২, নামাজ কায়েম করা। ৩, যাকাত আদায় করা। ৪, হজ করা। ৫, রমজান মাসে রোজা রাখা। বুখারী। ইলম ও জিকির। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা আমাকে যে ইলম ও হিদায়াতের সহিত প্রেরণ করিয়াছেন, উহার দৃষ্টান্ত সেই বৃষ্টির ন্যায় যাহা কোনো জমিনের উপর মুষলধারে বর্ষিত হয়। আর যে জমিনের উপর বৃষ্টি বর্ষণ হইল, উহা ৩ প্রকারের ছিল। এক, উহার এক টুকরা অতি উত্তম ছিল, যাহা পানিকে নিজের ভিতরে শোষণ করিয়া লইল, অতঃপর যথেষ্ট পরিমাণে ঘাস ও শস্য উৎপাদন করে। ২, জমিনের অপর টুকরা কঠিন ছিল, যে পানিকে শোষণ তো করিল না, কিন্তু উহার উপর পানি জমিয়া রহিল। আল্লাহ তাআলা উহার দ্বারা লোকদেরকে উপকৃত করিলেন, তাহারা নিজেরাও পান করিল, পশুদেরকেও পান করাইল এবং ক্ষেত কৃষিও করিল। ৩, বৃষ্টির জমিনের এমন টুকরার উপর বর্ষিত হইল, যাহা খোলা ময়দান ছিল, যাহা না পানি জমা করিয়া রাখিল আর না ঘাস উৎপন্ন করিল। এমনিভাবে মানুষও ৩ প্রকার হইয়া থাকে। প্রথম দৃষ্টান্ত সেই ব্যক্তির, যে দ্বীনের বুঝ হাসিল করিল এবং হিদায়াত সহকারে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়াছেন, উহা দ্বারা আল্লাহ তাআলা তাহাকে উপকৃত করিলেন এবং সে নিজেও শিক্ষা করিল এবং অপরকেও শিক্ষা দিল। দ্বিতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তির, যে নিজে তো ফায়দা হাসিল করে নাই, কিন্তু অন্যরা তাহার দ্বারা ফায়দা পাইয়াছে। তৃতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তির, উহার প্রতি মাথাও উঠাইয়া দেখিল না, আর না আল্লাহ তাআলা সেই হেদায়েতকে গ্রহণ করিল যাহার সহিত আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়াছেন। বুখারী শরীফের হাদিস। ইকরামে মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদিগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের হুকুম করিয়াছেন যে আমরা যেন মানুষের সহিত তাহার মর্যাদার প্রতি লক্ষ্য করিয়া আচরণ করি। মুকাদ্দিমা সহিহ মুসলিম। ইখলাসের নিয়ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং তোমাদের দিল ও তোমাদের আমল দেখেন। মুসলিম। ফায়দা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট তোমাদের সন্তুষ্টির ফায়সালা তোমাদের বাহ্যিক সুরত বা তোমাদের মাল সম্পদের ভিত্তিতে হইবে না, বরং তোমাদের দিল ও আমল দেখা হইবে, অর্থাৎ দিলের মধ্যে কি পরিমাণ ইখলাস ছিল। দাওয়াত ও তাবলীগ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি তো আল্লাহ তাআলার পয়গাম লোকদের নিকট পৌঁছানেওয়ালা, আর হিদায়াত তো আল্লাহ তাআলাই দেন। আমি তো মাল বন্টন করনেওয়ালা, আর দান করনেওয়ালা তো আল্লাহ তাআলাই। তাবারানী জামে সগীর। অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের ইসলামের সৌন্দর্য ও গুণ এই যে সে অহেতুক কাজকর্ম ও অনর্থক কথাবার্তা পরিত্যাগ করে। তিরমিজি। ফায়দা, হাদিস শরীফের অর্থ এই যে বিনা প্রয়োজনে কথা না বলা এবং অহেতুক কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা ঈমানের পরিপূর্ণতার লক্ষণ ও মানুষের ইসলামের সৌন্দর্য।